কক্সবাজারে আপনি যে টাকা খরচ করে এইরকম সুন্দর একটা সি ভিউ হোটেল পাবেন, সেইখানে তার চেয়ে অনেক বেশি টাকা খরচ করে আপনি তো ভিউ তেমন পাবেনই না। সি ভিউ থাকলে দূরের কথা, ভিউ পাবেন এরকম একটা টাইপের ভিউ। কিন্তু হোটেলে থাকার পর কিন্তু আমার অনেক ভালো লেগে যায়। সেই কারণটাই আমি আজকে আমার এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো, সেই সাথে হোটেলের সব কিছু আপনাদেরকে বর্ণনা করব এবং কেন আপনি এই হোটেলটি চুজ করতে পারেন তাও আমি বলে দিব। কক্সবাজারে এই গ্রিন নেচার রিসোর্টটিকে লোকমুখে সবাই কিন্তু দুবাই স্টাইল হোটেল বলে। এখানে আপনি থাকলে একটা দুবাই স্টাইল ফিল পাবেন। আমি পুরো ভিডিওতে সেটা আপনাদেরকে দেখা দেবো এই কথাটি কি মানুষের ঠিক কিনা। এই রিসোর্টের রুমগুলোর প্রাইস কিন্তু 10,000, 15,000, 20,000, 24,000 বিভিন্ন প্রাইজের আছে, কিন্তু আমি একটা অনেক কম প্রাইজে থেকেছিলাম শুধু এই হোটেলের এক্সপিরিয়েন্সটা নেওয়ার জন্য। সম্পূর্ণ হোটেলের এক্সপিরিয়েন্সটা কিন্তু অন্য লেভেলের ছিল। সেই গল্পই আমি আজকে আপনাদেরকে করবো। তো চলুন শুরু করি। গত মাসেই কক্সবাজার ট্যুরে গিয়েছিলাম। আমরা ঢাকা থেকে ট্রেনে করে খুব সকালে কক্সবাজার পৌঁছে যাই। কক্সবাজার এক্সপ্রেস ট্রেনে করে আমরা গিয়েছিলাম, সকাল 7টার মধ্যেই পৌঁছে গিয়েছিল। সেখান থেকে আমরা একটা অটো ভাড়া নিয়ে আমরা কলাতলি বিচের দিকে যাই। এখান থেকে আমরা যাব সুগন্ধা বিচে। সেইখানে গ্রিন নেচার রিসোর্ট অ্যান্ড সুইটস হোটেলে এবার আমরা থাকবো। প্রথম দিন আমরা থেকেছিলাম অন্য একটা হোটেলে, সি মুন হোটেলে। সেই ভিডিওটি কিন্তু আমি আমার চ্যানেলে পোস্ট করেছি। আচ্ছা, রিসোর্টটি যেহেতু সুগন্ধা বিচে অবস্থিত, সেই জন্য আমরা পুরো অটো নিয়ে সুগন্ধা বিচের দিকে যাচ্ছি। এই যে দেখেন সামনে কিন্তু সুগন্ধা বিচের সেই পয়েন্টটা। এখান থেকে আপনাদেরকে বামে যেতে হবে। হোটেলটির লোকেশনটা ভালোই, খারাপ না, একেবারে সুগন্ধা বিচেই না। সুগন্ধা বিচ থেকে একটু বাম দিকে মোড়ে যে রাস্তাটা চলে গিয়েছে, এই রাস্তাতে ঢুকতে হবে। এই রাস্তাতে আপনি এখান থেকে 3 থেকে 4 মিনিট, এত সময় লাগবে না, 3 মিনিটের মধ্যে আপনি হোটেলে পৌঁছায় যাবেন। যাওয়ার রাস্তাটা একটু খারাপ ছিল, খুব বেশি ভালো ছিল না, একটু ভাঙ্গা ছিল রাস্তা, একটু মাথায় রাখবেন। এই হোটেলটার কিন্তু অনেক রিভিউ দেখেছি, সবাই একেবারে দুবাই স্টাইল বলে, অনেক সুন্দর লাগে দেখতে। সেই জন্যই এইখানে এক রাত থাকার প্ল্যান করে এসেছিলাম। প্রাইস কিন্তু অনেক বেশি, কিন্তু তাও প্ল্যান করেছিলাম কীভাবে কম করে থাকা যায়। আমরা কিন্তু হোটেলের সামনে দাঁড়ায় আছি, আমরা অটোটা ছেড়ে দিয়েছি। তো আপনাদেরকে অটো প্রাইস বলে দিয়েছি, 250 টাকার মতো লাগবে অথবা 200 টাকা। এখন আমরা হোটেল ঢুকে যাবো। এই দেখেন গ্রিন নেচার রিসোর্টের কথা লেখা আছে। এই যে তাদের, এটা হচ্ছে তাদের এন্ট্রান্স। এখানে ঢুকে অবশ্য ভালোই লাগলো। আমরা বৈশাখে গিয়েছিলাম, এই জন্য এখানে দেখতে পাচ্ছেন বৈশাখের অনেক আর্ট করা। এই যে আমরা ঢুকে যাচ্ছি, ঢুকতে অনেক ভালো লেগে গেল। একেবারে অনেক বড় একটা রাস্তা, সুন্দর করে সাজানো। আমার বাচ্চা তো দেখেই দৌড়। তো অনেক ঢুকেই আসার রাস্তাটা যেমন খারাপ ছিল, কিন্তু ঢুকে অনেকটাই ভালো লেগে যায় আর কি। তো এই হোটেলের আপনি অনেক রকমের রুম থাকে, তো আমি অনেক সবচেয়ে কম দামি রুমটাই ছিলাম। সেই রুমকে আপনাদেরকে আমি আজকে দেখাবো। মানে সোজা কথা, এই রিসোর্টটা আমি একটু এক্সপিরিয়েন্স করতে চাইছিলাম, সেই জন্য একটু কম টাকায় কীভাবে থাকা যায় সবচেয়ে কম দামি রুমটা নিয়ে এই থেকেছিলাম। সেই রুমটাই আমি আপনাদেরকে দেখাবো এবং পুরো পুরো রিসোর্টটাকে আপনাদেরকে দেখাবো সুন্দরভাবে। সত্যি কথা বলতে অনেক সুন্দর লাগছে, কিন্তু আপনারা যদি পুরো ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন আসলে যে এখানে সবাই কী জন্য হাইপ সৃষ্টি করছে, এটা অর্থিত কিনা। এই যে আমরা কিন্তু এটার রিসেপশন এরিয়াতে চলে আসছি। অনেক সুন্দর করে রিসেপশন এরিয়া সাজানো, এরিয়াটা অনেক সুন্দর। রাত্রে কিন্তু অনেক সুন্দর লাগবে। আপনার ভিডিওতে আমি রাত্রের সেকশনটাকে আপনি স্কিপ করবেন না, দেখবেন অনেক ভালো লাগে। এই যে আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছিল। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের রুমে। একটু পরে আমি আপনাদেরকে রুম সহ দেখাচ্ছি। এখানে একটা সুন্দর সুইমিং পুল আছে, অনেক সুন্দর, আমি আপনাদেরকে দেখাবো। একটু ধৈর্য ধরে ভিডিওটি দেখতে হবে। এই যে দেখেন অনেক সুন্দর হোটেলের ভিতরে, এখানে ঢুকে অনেক ভালো লেগে গেল। এখানে এত সুন্দর করে সাজায় রাখছে সব কিছু, যদিও তখন রোদ ছিল, কেউ ছিল না। এই যে দেখেন এটাই সেই ওয়াটার বডি। এই সেকশনটাকে দেখে সবাই অনেক বলে যে এটাকে দুবাই স্টাইল টাইপ একটা ফিল হয়। এখানে আপনি বসে বসে চা খেতে পারবেন, আড্ডা দিতে পারবেন। এখানে পানির মতো একটা করছে, এটাকে ওরা বলে হচ্ছে ওয়াটার বডি। আপনাদের রুম থেকে এটাও দেখতে পারবেন, অনেক ক্যাটাগরির রুম আছে। এই যে এটা হচ্ছে আমাদের রুমটি ছিল নিচতলায়, গ্রাউন্ড ফ্লোরে, 105 নম্বর রুম। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এই রুম। এই রুমের ভাড়া সম্পর্কে আমি ডিটেলস একটু পরে আপনাদেরকে বলে দিচ্ছি। আগে এই রুমটা আপনাদেরকে দেখাই নেই। দেখেন রুমে কী আছে। এরকম করে সাজানো ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল, কোনো সমস্যা ছিল না।
দেখেন বেডটার পাশে দুটো বেড সুইচ। এই রুমের এদের কিন্তু লাইটিং সেন্সটা অনেক জোস। আমি একটু পরে আপনাদেরকে দেখাচ্ছি। ভিউটা ছিল এরকম, ভিউ তেমন ছিল না, এটাকে ওরা সিটি ভিউ বলে। তেমন কোনো ভিউ নাই, ওইখানে একটু ভাঙাচোরা ঘরবাড়ি ছিল, কিছু দেখা যায় না। ভিউ নাই বললেই বলতে পারেন, কোনো বারান্দা ছিল না। তো মোটামুটি সব কিছুই ছিল। যেখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন, কফি খাওয়ার জন্য জিনিসপত্র দিয়েছে, একটা ফ্রিজ ছিল, এখানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন। এখানে রুমে কিন্তু এসি কন্ট্রোল করার জন্য এটা ছিল, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আমি 26-এ দিয়ে রাখছি। এই যে বেডের দুই পাশে দুটো সুইচ, পিছনে কিন্তু এগুলো লাইটিং করা। তো আমার ছিল 2 জন, আর একটা আমার বাচ্চা ছিল। তো আপনারা যারা হাজব্যান্ড ওয়াইফ এবং বাচ্চা নিয়ে আসবেন এই রুমে কিন্তু থাকতে পারেন। এই যে তাদের ওয়াশরুমটা ভালোই ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন। সব ফিটিংস টিচিংসগুলো খুব নতুন ছিল, একেবারে ভালোই। যেহেতু এই রিসোর্টটা খুব বেশি পুরাতন না, সব কিছু এখানে নতুন। দেখতে পাচ্ছেন পরিষ্কার পরিচ্ছন্ন। এই আপনাদের যা যা লাগে আর কি সব কমপ্লিমেন্টারি সব দেওয়া ছিল। হেয়ার ড্রায়ার ছিল। আমার এই রুমের প্রাইস পড়েছিল 5,000 টাকা। এটাই হচ্ছে এই হোটেলের সবচেয়ে কম দামি রুম। এর চেয়ে সবচেয়ে বেশি আছে 7,000, 8,000, 9,000, 10,000, 14,000, 15,000, 20,000 রুম আছে। অনেক ক্যাটাগরির রুম আছে। এটা হচ্ছে নিচতলায়, সবচেয়ে কম দামি রুম হচ্ছে এটাই ওদের। এখন আমি আপনাদেরকে দেখাবো এই রিসোর্টের বিভিন্ন টাইপের রুম এবং তাদের প্রাইস। স্ক্রিনে দেখতে পাচ্ছেন প্রায় 10 রকমের এদের রুম আছে। যে প্রথম দেখেন ডিলাক্স কিং 6,000 টাকা, সুপার ডিলাক্স কিং 7,200 টাকা, প্রিমিয়াম ডিলাক্স গ্রিনওয়ে ভিউ 2 পারসন 7,800 টাকা, সুপার ডিলাক্স কিং 8,400 টাকা, জুনিয়র সুইট কিং সি ভিউ 2 পারসন 10,800 টাকা, ডাবল কুইন সিটি ভিউ 4 পারসন 10,800 টাকা, ফ্যামিলি রুম 4 পারসন 15,600 টাকা। আমি যে প্রাইসগুলো বলছি এটা একটু দেখেন। মে মাসে 4 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত 40% ডিসকাউন্টের পরে এদের বিভিন্ন মাসে বিভিন্ন টাইপের ডিসকাউন্ট থাকে। তো প্রাইসগুলো ওঠানামা করে। ডিসক্রিপশন বক্সে এদের নাম্বার থাকবে, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে, ফেসবুক লিঙ্ক থাকবে। আপনারা ওইখানে যোগাযোগ করে যে সময় যাবেন সেই সময় প্রাইসটা জেনে নিন। দেখেন রাত্রে এই রুমটাই কেমন দেখা যায়। পিছনের লাইটিংটা এত সুন্দর করে করছে, সব লাইটিং একটা ডার্ক একটা থিম সামনে রেখে করছে। এত সুন্দর লাইটিং, এই পুরো রিসোর্টটাই কিন্তু লাইটিং দিয়ে সুন্দর করে করা। আমি বাইরের লাইটিংও আপনাদেরকে দেখাচ্ছি। এই যে বেড সাইডে এরকম একটা লাইট দেওয়া থাকে, আপনি যদি সুন্দরভাবে রাতে কাউকে ডিস্টার্ব না দিয়ে পড়াশোনা করতে পারবেন। এই দেখেন আরেকটা লাইট এখানে আছে দেওয়া, এভাবে যদি আপনার বই পড়ার ইচ্ছে থাকে। যদিও ঘুরতে এসে কে বই পড়বে বা কী পড়বে। তো আপনাদের রুম দেখানো প্রায় আমার শেষ। এখন আমরা বাইরে চলে যাব, যে অর্ডার বইটা ওইখানে ওরা করছে সেটা আমরা ভালোভাবে দেখব। ইতিমধ্যে কিন্তু বাইরে বৃষ্টি শুরু হয়ে গেছে, তো চলেন আপনাদেরকে দেখাই। এই যে চলে আসছি আমরা বাইরে। দেখেন একটু ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল। যেহেতু আমরা বৈশাখে গিয়েছিলাম তো এটাকে কাল বৈশাখী বলতে পারেন। তবে অনেক ভালো লাগতেছিল বৃষ্টিটা দেখতে। এখান থেকে দেখেন এই যে এই ওয়াটার বডিটাকের জন্যই বলে হচ্ছে দুবাই স্টাইল। ওই যে খেজুর গাছগুলো আছে, ভিতরে বসে আপনি অনেক সুন্দর সুন্দর ছবি তুলতে পারবেন। এখানে এই হোটেলে কিন্তু অনেক ফাংশন হয় আর কি। বৃহস্পতিবার শুক্রবার রাতে যারা থাকবেন তারা কিন্তু বিভিন্ন টাইপের কালচারাল অনুষ্ঠান দেখতে পারবেন। এইখানে দেখেন এত সুন্দর করে লাগছে। তারা কিন্তু চাইলে এখানে এক জায়গাটাকে ইউজ করে হোটেল আরও রুম বাড়াইতে পারতো, কিন্তু তা করেনি। চলুন আপনাদেরকে এখন এদের সুইমিং পুলটা দেখাই। এই যে আমরা সুইমিং পুলের দিকে যাচ্ছি। সুইমিং পুলটাও কিন্তু অনেক ভালো, সকাল 9টা থেকে রাত 9টা এরকমই ওদের সময়। তো সুইমিং পুলে এসে অনেক ভালো লেগে গেল। পানি অনেক পরিষ্কার ছিল, কোনো ময়লা ছিল না। এই সুইমিং পুলের এক পাশে কিন্তু একটু বেশি গভীর, আর এক পাশে একটু কম গভীর। যাদের সাথে আপনাদের বাচ্চা আছে তারা এই যে সামনের দিকে যেটা আমি যাচ্ছি এখানে কিন্তু অনেক কম গভীর, এইখানে আপনি থাকতে পারেন, কারণ এখানে পানিটা একটু কম করে রাখা হয়েছে। আপনাদের বাচ্চাকে নিয়ে সুন্দরভাবে এখানে গোসল করতে পারবেন। আর যারা একটু বেশি পানি চাবেন তারা অপোজিটে যাবেন, তাহলে ওইখানে পানি অনেক বেশি পাবেন। আমি 5 ফুট 9 ইঞ্চি, আমি প্রায় ডুবেই যাই আর কি। তো 6 ফুটের মতো গভীরতা
এই পাশে। তো এই পাশে আপনারা সুন্দরভাবে এখানে করতে পারবেন। ওরা বলে যে বোরখা বা ওই টাইপের কাপড় পরে এখানে নামা যাবে না, জিন্স এগুলো নামা যাবে না। এই দেখেন এখান থেকে জায়গাটা দেখতে কেমন, ওয়াটার বইটা। এই হোটেলের মেইন আকর্ষণীয় হচ্ছে এই জায়গাটুকু, এটাই দেখতে অনেক ভালো লাগে আর কি। এত সুন্দর করে সাজায় রাখছে, রাত্রে আরও অনেক সুন্দর লাগে। তো আমার সবচেয়ে ভালো লাগছে হচ্ছে এদের পুরো অ্যারেঞ্জমেন্টটা, যে এত সুন্দর করে সব কিছু ম্যানেজ করে রাখছে, সুন্দর। এই যে এখান থেকে দেখেন, এখান থেকে একটু সি দেখা যায়, সামনে কিছু জায়গা আছে, যদি এখানে কখনো হোটেল হয়ে যায় তাহলে কিন্তু এরা মার খেয়ে যাবে। এখন এই রিসোর্টটি বিচ থেকে কেমন দেখাচ্ছে তা দেখতে পাচ্ছেন। এই যে আমি এখন আছি হচ্ছে সুগন্ধা বিচে, মানে এটা হচ্ছে কলাতলি এবং সুগন্ধা বিচের মাঝামাঝি জায়গায়, একেবারে সুগন্ধা বিচে না। ওই যে দেখেন, এই যে দেখেন আমি এখান থেকে একটা হোটেল, এটা হচ্ছে সি প্রিন্স যত সম্ভব, এর পাশেই হচ্ছে এই হোটেলটা। এখান থেকে দেখেন, এই যে আমি বিচ থেকে দেখতে পাচ্ছেন ওই যে গ্রিন নেচার রিসোর্টস। এই যে এই দূরত্বটা বুঝতে পারছেন আপনার বিচ থেকে কতটুকু। দেখেন আমি যাচ্ছি বিচ থেকে, 1 মিনিট 2 মিনিট লাগবে আর কি। তবে জায়গাটা একটু ময়লা, অপরিষ্কার, ঘোড়ার পায়খানা বা আরও গরু ছাগলের পায়খানা আছে। তো জায়গাটা আমার ভালো লাগে না আর কি, যাওয়ার রাস্তাটা একটু অপরিষ্কার বেশি। হোটেলের সামনে ঠিক আছে, কিন্তু হোটেল থেকে আপনি বিচে যাওয়ার রাস্তাটা মোটেও ভালো না, আমার মোটেও পছন্দ হয়নি, অনেক গন্ধ লাগছে। চলুন এখন আপনাদেরকে সাদ থেকে দেখাই কেমন লাগে। এই যেটা হচ্ছে ওদের সাদ এরিয়া, এইখানে আপনি বারবিকিউ হয় রাত্রে, এখানে অনেক ফিশ বারবিকিউ যা আপনার অনেক যেগুলো পাওয়া যায় আর কি, একটা রেস্টুরেন্টই বলতে পারেন। এটা কিন্তু আরেকটা রেস্টুরেন্ট আছে এই হোটেলের সাথে, আমার রুমের সাথে কিন্তু কমপ্লিমেন্টারি বুফে ব্রেকফাস্ট আছে। বুফে ব্রেকফাস্টটা অনেক ভালো। এই যে দেখেন উপর থেকে দেখাচ্ছি, উপর থেকে এই যে এটা হচ্ছে সুইমিং পুল, আর এটা হচ্ছে ওয়াটার বডি। উপর থেকে দেখতে ভালোই লাগছিল, প্রচণ্ড রোদ ছিল, গরম লেগে যায় আর কি। দেখেন এইখান থেকে আপনার সি দেখা যায়, এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন। সামনে অনেকটা ফাঁকা জায়গা আছে, কখনো হোটেল এখানে হইলে আর কিছু দেখা যাবে না আর কি, তখন কিন্তু এই হোটেল মার খেয়ে যাবে। এই যে ঢোকার রাস্তাটা রিসোর্টের মতোই আর কি, একবারে আপনি যে নর্মাল হোটেল রুম, শুধু রুম আর রুম তা কিন্তু এখানে না। এখানটা হচ্ছে একটা রিসোর্টের মতো, একটু ফাঁকা জায়গা, একটু হাঁটার জায়গা, বাচ্চা কাচ্চা একটু জায়গা হাঁটাহাঁটি করবে, দেখতে সুন্দর লাগবে। এই যে একটা পুরো এক্সপিরিয়েন্সটা, এটা কিন্তু আমার অনেক ভালো লাগছে আর কি। এখন আমি যে রাতের ভিউটা আপনাদেরকে দেখাই। এই দেখেন রাতে আমরা একটু হাঁটছিলাম, আমার বাচ্চাটাকে নিয়ে হাঁটছিলাম, এইভাবে আসলে এক্সপিরিয়েন্স করা যায় পুরো জায়গাটাকে। আর লাইটিংটা দেখেন, এত সুন্দর করে ডিজাইন করা, খুব বেশিও না খুব কমও না, এত সুন্দর একটা অ্যাম্বিয়েন্ট লাইট তৈরি করছে, সবগুলো একটি ইয়েলোইশ ভাব আছে। তো হাঁটতেছিলাম রাত্রে, তো রাত্রে আমার সবচেয়ে বেশি ভালো লাগছে এই রিসোর্টের। দেখতে পাচ্ছেন এই যে আমরা হেঁটে হেঁটে আবার এদের রিসেপশন এরিয়ার দিকে যাচ্ছি। এই যে এদের ভিতরের লাইটিংটা, রাতের যে ভিতরে লাইটিংটা থাকে, যেটা হচ্ছে ওদের ছাদে, যেটা আমি একটু আগেই আপনাদেরকে দেখাইলাম দিনে, রাত্রে হচ্ছে এরকম হয়ে যায়, পুরো লাইটিং সুন্দর করে সাজানো। এখানে আপনি বারবিকিউ করতে পারবেন। দেখেন রাত্রের ভিউটা কেমন, অনেক সুন্দর করে যেন। এই যেখানে একটা লাভ একটা করে রাখছে, যদিও এখানে ছবি অতটা ভালো আসে না, তবে এমনি আপনি এক্সপিরিয়েন্স করতে অনেক ভালো লাগবে। সমুদ্রের শব্দ আসে, বাতাস আসে। এই যে উপর থেকে আবার দেখাচ্ছি, একটু আগে কিন্তু দিনে দেখাইলাম, এখন রাত্রে দেখেন কত সুন্দর করে লাইটিং করা। তো এই জিনিসগুলো আমার এই হোটেলের অনেক ভালো লাগছে আর কি। এইখানে বসে বসে, ওয়াটার বডিতে বসে বসে একটা মিল্ক শেক অথবা জুস নিয়েছিলাম, দাম কিন্তু প্রচুর, 250 না 200-300 টাকার মতো এক গ্লাস জুসের দাম, অনেক বেশি, প্রাইস একটু বেশি আর কি। বারবিকিউগুলো অনেক বেশি, তেমন খাওয়া যায় নাই, শুধু দেখছি আর কি যেগুলো সাজায় রাখছে। এখানে লোয়েস্ট দেখছি হচ্ছে 600 টাকা প্রাইস, আর বাকিগুলো 1400, 1500, 2000 প্রাইস কিন্তু সব জায়গায় বেশি ভাই এখানে। আমি এই হোটেলে থাকছি হচ্ছে হোটেলটাকে এক্সপিরিয়েন্স করার জন্য, তো এইটা কোনো বাজেট ফ্রেন্ডলি হোটেল না, তো যারা আসবেন সেটা মাথায় রাখবেন। তবে দেখতে অনেক ভালো লাগে এবং ফিলিংসটা অনেক ভালো, এটা কিন্তু আমি 100% গ্যারান্টি দিতে পারি। সার্ভিসও তেমন কোনো সমস্যা মনে হয় নাই, সার্ভিসও ভালোই পাইছি।
তেমন কোনো নেগেটিভ বা বিহেভিয়ার এরকম কিছু পাইনি। অনেকেই বলে যে রিসেপশনের নাকি বিহেভিয়ার তেমন ভালো না, তো আমি তেমন ফিল করিনি। তো যদিও হোটেলে এক এক হোটেলের মানে এক এক পার্সন এক একভাবে সার্ভিস পায়, কেউ হয়তো ভালো সার্ভিস পায়, কেউ হয়তো খারাপ সার্ভিস পায়। তো আমার ক্ষেত্রে ভালো সার্ভিসটা আমি পেয়েছি, তেমন কোনো সমস্যা পাইনি। এই যে দেখেন ঢোকার রাস্তাটা রাত্রে সুন্দর করে লাইটিং করা। একটা মজার ব্যাপার হচ্ছে এদের বুফে ব্রেকফাস্টে কিন্তু আপনার ডিম ভাজা থাকে না, এভাবে ওরা লাইভ ডিম ভেজে দেয়। তো জিনিসটা মজাই লাগছে, গরম গরম ডিম খেতে পারবেন। তো ব্রেকফাস্টটা অ্যাজ ইউজুয়াল খাবার ভালোই আছে, কোনো সমস্যা নাই। দুঃখিত আমি পুরো বুফে ব্রেকফাস্টের আমি ভিডিওটা দেখাতে পাচ্ছি না, আমার ভিডিওটি ডিলিট হয়ে গিয়েছিল। তো আমি যেটা বলতে পারি ব্রেকফাস্টটা অনেক ভালো ছিল, সব রকমের আইটেম ছিল, ব্রেড ছিল, কারি ছিল, মুরগি ছিল। এই যে দেখেন এই টাইপের আমি ছবি তুলে রাখছিলাম, ভিডিওটা ডিলিট হয়ে গেছে। পরোটা, খিচুড়ি এইগুলোও ছিল, আমি কিন্তু খেতে পারিনি, কিন্তু ছবি তুলে রাখছি। এই যে খিচুড়ি নিয়েছি, মুরগি নিয়েছি, সবজি নিয়েছি, মাশরুম নিয়েছি, যেগুলো ছিল, টোস্ট ছিল, আরও ফল ছিল, অনেক রকমের ফল ছিল, জুস ছিল, তো আচার ছিল। তো আপনি সব রকমের জিনিসপত্র পাবেন, অনেক ভালো লাগবে, সমস্যা নেই। এই রিসোর্টের বিভিন্ন রুমের পিকচার এখন থেকে দেখতে থাকুন। তো আজকে এই পর্যন্তই ভিডিও শেষ করছি। তো আপনারা যারা এই হোটেলটা এক্সপিরিয়েন্স করতে চান তারা নিতে পারেন, কোনো সমস্যা নাই। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।